তোদের মতো প্রতিবেশী থাকাও পাপ, সর্বক্ষণ শুধু কুনজর আমাদের পরিবারের উপর। আরে বড় মাতব্বর ব্যক্তি হে। কোন রাজা মহারাজা শুনি যে নজর দেবো? আগে তো দুবেলা খাওয়াও জুটতো না, এখন একটু কাঁচা পয়সা হওয়ায় মাটিতে আর পা পড়ে না। আঙুল ফুলে কলা গাছ। জানি তো জ্বলন হচ্ছে তোর, সারা জীবনই তো দিন আনি দিন খাই রয়ে গেলি রে। তুই এসব বুঝবি কি? পয়সা রোজগার করতে তো শিখলি না। পয়সার ফুটানি হচ্ছে, হঠাৎ করে পয়সা হলেই অশিক্ষিতদের মাথা ঘুরে যায়। এই কাকে অশিক্ষিত বলছিস? আমিও 8 পাস আর তুই বাটাও 10 ক্লাস ফেল। কোন মুখে আমাকে অশিক্ষিত বলছিস শুনি? আরে তোরা তো 7 পুরুষ অশিক্ষিত, দেখছিস না আমার ছেলে বীরু লেখাপড়ায় কত ভালো, শহরে গিয়ে পড়াশুনো করছে, কত বড় চাকরি পাবে দেখিস। আর তোর ছেলে রতন, আহা, নামেও রতন আর কাজেও রতন, রতনও একটা। ভালো করে পাশ করে কলেজেও ভর্তি হতে পারলো না, না রেল স্টেশনে মুটেগিরি করে। মোটেও মুটেগিরি করে না। স্টেশনের মধ্যে ওর নিজের চায়ের দোকান, বিক্রি বাটা কত ভালো। ওর জন্যই তো সংসারের হাল ফিরেছে, বুঝেছিস? আহ, চা বিক্রি করে আয়, তার আবার কত ফুটানি। দেখবি দেখবি আমার ছেলে যখন চাকরি পাবে তখন আমরা কত বড় লোক হয়ে যাব। তোর এই নাকের ডালায় 3 তলা বাড়ি বানাবো, কি যেন বলে, দেখবি আর জ্বলবি, লুচির মতো তুলবি। হ্যাঁ, বইয়েই গেছে আমার, কবে ছেলে চাকরি পাবে সেই আনন্দে আছে। গাছে কাঁঠাল আর গোপে তেল। কি গো, তোমরা সাত সকালে ঝগড়া শুরু করে দিয়েছো? বাবা ঘরে যাও, কি হবে ঝগড়া করে? শুধু শুধু মুখ নষ্ট। আহারে কি কথা ছিড়ি, যেমন বাপ তার তেমনি ছেলে। আমার সাথে কথা বললে নাকি মুখ নষ্ট হবে। গুরুজনদের সম্মান দিয়ে কথা বলাও শেখেনি, অকর্মণ্যের ধারী একটা। না না কাকু, আমি আপনাকে বলিনি, বাবাকে বলছিলাম। আপনি কিছু মনে করবেন না। মান অপমান কি আমি বুঝি না নাকি? অপমান করে এখন আধিক্ষেতা করা হচ্ছে, জুতো মেরে গরু দান করা, অশিক্ষিত একটা। খবরদার, আমার ছেলেকে গালমন্দ করবি না কিন্তু। ভেবেছিলাম তোর মেয়ে মিঠুর সাথে এই রতনের বিয়ে দেব, সেটি আর হচ্ছে না, শুনে রাখ। ওহ বাবা, কি সব বলছো? কে কে দেবে শুনি? আমার মেয়ের সাথে এই অশিক্ষিত চাওয়াল আর বিয়ে কে দেবে শুনি? কোথায় আমার মেয়ে মিঠু আর কোথায় এই হতচ্ছা? বাদরের গলায় মুক্তার মালা কি মানায়? হ্যাঁ, আমার ছেলেকে বাঁদর বলা হচ্ছে? যা রতন, তুই ঘরে যা, আমি একটা স্পরস্পার করে ছাড়বো আজকে। বাবা, ও বাবা, ঘরে চলো তো। তোমাদের রোজকার এই ঝামেলা আর ভালো লাগে না আমার। রতনদা, কাকা বাবুকেও ঘরে নিয়ে যাও তো। চলো বাবা চলো, তুমিও ঘরে চলো, আমার দেরি হয়ে যাচ্ছে তো। কি গো রতনদা, দোকান খালি কেন? ব্যবসা লাফিয়ে উঠলো নাকি? কেন লাটে উঠবে কেন শুনি? এই ভর দুপুরে কতজনই আর চা খায়? সকালে ভালোই ব্যবসা হয়েছে। তাও ভালো। এই চা বিক্রি করে তুমি আমাকে খাওয়াতে পারবে তো, নাকি আমার বাপ দাদার কাছে হাত পাতবে? তুইও না তোর বাবার মতো ঠোঁট কাটা, রোজ সকালে তোর বাবার গালমন্দ শুনতে হবে, আর তুইও সুযোগ পেলেই খোঁটা দিতে থাকবি। তোমার বউ হয়ে যদি তোমাদের ঘরে যেতে হয়, তাহলে আগে থেকে সব জানতে হবে না আমাকে? বিয়ের পরে তো তুমি আমাকে সবসময় খোটা দেবে। আর বিয়ে, তোর বাবার যা মতিগতি তাতে ভরসা পায় না রে। না গো না, তোমার আর আমার বাবা সেই ছোটবেলা থেকে বন্ধু, একসাথে বড় হয়েছে। তোমার বাবার যখন ইচ্ছে আছে তখন আমার বাবাও ঠিক রাজি হয়ে যাবে, দেখো। তাছাড়া দাদা তো আছেই। বীরু আর আমিও দেখ একসাথেই বড় হয়েছি। ও কোথায় শহরে পড়াশোনা করছে, আমি রেল স্টেশনে বসে চা বিক্রি করছি। আহা, তাতে কি? তুমিও তো সৎভাবেই রোজগার করছো। এত বড় স্টল তোমার, শুধু কি চা, অন্য সবকিছুও তো আছে। দাদু বলতেন, কোনো কাজই ছোট নয়, সৎভাবে পরিশ্রম করে নিজের পায়ে দাঁড়ানোটাই আসল কথা। ও দাদু মানে তোর বাবার বাবা, মানে আমাদের শশী দাদু, কিন্তু কোথায় যে চলে গেল। হ্যাঁ তো, সেই 7-8 বছর হয়ে গেল। আমিও তো কত ছোট ছিলাম তখন। আমাদের খুব ভালোবাসতেন। দাদু হারিয়ে যাওয়ার পর থেকে বাবা কত থানা পুলিশ করেছে, খোঁজ খবর করেছে, কিন্তু তাকে পাওয়াই গেল না। তারপর থেকেই বাবা অনেকটাই বদলে গিয়েছে। খুব ভালোবাসতো দাদুকে। আমরা তো শুনেছি দাদু হিমালয়ে চলে গিয়েছেন। থাক, আমি চলি এখন। দেরি হলে আবার খোঁজাখুঁজি শুরু হবে। একটু দেখো, রোজ সকালের ঝগড়াঝাটি যদি কম করা যায়। তোর বাবাকে কি করে একটু খুশি করা যায় তাই ভাবছি, খরুশ মোগাম্বো। এই, বাবাকে কিছু বলবে না বলে দিলাম। চাওয়ালা, তার আবার বেশি ফটন ফটন। মন দিয়ে কাজ করো, আমি যাই। যা বাবা, বিয়ের আগেই এরকম মুখ শুনতে হচ্ছে, পরে যে কি হবে কে জানে। তবে ওর বাবাকে খুশি করি কিভাবে? চা খেতে ডাকবো নাকি একবার? এই যে কাকা,
ভালো আছেন তো? ভালো না থাকলে খুশি হও বুঝি, যেমন বাপ তার তেমনি ছেলে। না 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 না, এরকম কেন বলছেন? আমি তো ভালো মুখেই আপনাকে জিজ্ঞাসা করলাম। সে তো জানি, বাপ ছেলের খুব ভালো মুখ, আর আমি শুধু খারাপ। তা খারাপ তো খারাপ, তাতে কার বাপের কি? তা গায়ে পড়ে বাপু এত আদি খেতে কিসের শুনি? না 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 না, আপনি এত ভদ্রলোক, সজ্জন ব্যক্তি, সকাল সকাল আপনার দর্শনও ভাগ্যের ব্যাপার। হ্যাঁ, তা সজ্জন ব্যক্তি কি অমনি হতে পেরেছি? তার জন্য জ্ঞান লাগে, বুদ্ধি লাগে, সাধনা লাগে। হ্যাঁ, তাই তো বলছিলাম, আজ যদি সময় করে এখানে একটু চা খেতে আসতেন আমার এই ক্ষুদ্র দোকানে, তাহলে আমি ধন্য হতাম। না, এত ভালো তো ভালো নয় বাপু। তা মতলবটা কি শুনি? চা খেতে ডেকে চায়ের মধ্যে বিষ মিশিয়ে মারার মতলব নাকি? আমাকে ভালো মানুষের মতো মুখ করে পেটে পেটে এত চক্রান্ত? যেমন শয়তান বাপ, তা তেমনি শয়তান ছেলে। খবরদার, খবরদার বলছি হিরু, মিথ্যে বদনাম দিবি না। এমনিতেই তুই আধমরা, তাই মরা মেরে খুনের দায় কে নেবে শুনি? ওহ বাবা, তুমি আবার এলে কেন? তা কতদিন মুখ বুজে থাকবো শুনি? নিহাতি ওই মিঠু মেয়েটার বিয়ে তোর সাথে দেবো ঠিক করেছি, না হলে কবেই বেটাকে পিটিয়ে জেলে যেতাম। কে কে দেবে শুনি তোদের ওই হাড় হবতে ঘরে আমার মেয়েকে? শোন শোন, মেয়ে আমার সারা জীবন অবিবাহিত থাকবে, তাও ভালো। কিন্তু এরা তো অশিক্ষিত, অপরিণামদর্শী, অর্বাচীন পরিবারে আমার মেয়েকে আমি বিয়ে দেবো না, বুঝলি? দিবি না তো দিবি না, আমার ছেলের জন্য মেয়ে কি আর কম আছে নাকি? ধান ছড়ালে কাকের অভাব হয় নাকি? কি? আমার মেয়ে কাক? এত বড় কথা! এ বিয়ে কোনোদিনই কোনোভাবেই হবে না, হবে না, হবে না, হবে না। আমার বাড়িতেও তোদের জন্য কোনোদিন জায়গা থাকবে না, থাকবে না, থাকবে না। যা, আজ তো বড্ড বাড়াবাড়ি হয়ে গিয়েছে। বাবা আর হিরু কাকা দুজনেই এক রোখা। কি যে করি না, আমার আর মিঠুর বিয়েটা মনে হয় আর হবেই না। এই কি হয়েছে রে হরি? এই দেখো না রতনদা, এখানে একটা পাগলা বুড়ো সেই কখন থেকে বসে আছে। কত বলছি, কিছুতেই যাচ্ছে না। কই, কোথায় দেখি? ও ও, ও দাদু, দাদু এখানে বসে থাকলে হবে দোকানের সামনে? ব্যবসার সময়। আর ইস, কি নোংরা, গন্ধে টেকা যাচ্ছে না। কতদিন স্নান করে না কে জানে। ওঠো 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 এখান থেকে। চুলে তো এক গাদা জটা। ইস, ও দাদু, খাবে কিছু? আরে ওঠো ওঠো, ওঠো তো দেখি। এখানে এসে চেয়ারে বসো, আমি কিছু বানিয়ে দিচ্ছি। পাউরুটি খাবে ডিম দিয়ে? কি গো রতনদা, তুমি এই নোংরা বুড়োকে দোকানে ঢোকাবে নাকি? গন্ধে অন্য কোনো খদ্দের আর আসবে নাকি? না রে ভাই হরি, এই দাদুকে দেখে আমার কেমন জানি কষ্ট হচ্ছে। চোখগুলো দেখে কেমন মায়া লাগছে। ও দাদু, ওঠো তো, একটু খেয়ে নাও, তারপর দেখছি। তুই এক কাজ কর, ওই স্টেশনের বাইরে যে সেলুনটা আছে, ওখানে নাপিতদাকে বল তো একবার এখানে আসতে। দাদুর চুলগুলো কাটিয়ে দেই। মাথা ভর্তি জটা, খুব কষ্ট হচ্ছে মনে হচ্ছে। আমি দাদুকে ভালো করে একটু স্নান করিয়ে দেব তারপর। সত্যি রতনদা, তুমি পারো বটে। আচ্ছা আমি যাই, নাপিত দাদাকে ডেকে আনি। আরে হ্যাঁ, শোন শোন, এই নে, এই টাকাগুলো দিয়ে একটা ভালো পাঞ্জাবি আর ধুতি নিয়ে আসিস তো। আচ্ছা ঠিক আছে। বাহ, এবার তো দাদুকে বেশ লাগছে। পাগলা দাদু এখন জমিদার মশাই। ও দাদু, ভালো লাগছে? বাড়ি কোথায় তোমার? হাসিটা তো খুব চেনা চেনা লাগছে। আরে আরে হরি, এ তো আমাদের শশী দাদু। শশী দাদু আবার কি? আরে আমাদের পাশের বাড়ির শশী দাদু, মিঠুর দাদু। বেশ কয়েক বছর ধরে নিখোঁজ। ও দাদু, তুমি আমাদের শশী দাদু তো? চিনতে পারছো আমাকে? আমি রতন, তোমাদের পাশের বাড়ির। তোমার নাতি বীরুর বন্ধু, মনে পড়েছে? ও হবে হয়তো, আমার তো আগে কিছু মনে নেই। এইখানে সেখানে ঘুরে বেড়াই, যা পাই তাই খাই। ঠিক আছে, চলো চলো, তোমাকে বাড়ি নিয়ে যাই। হরি, তুই এদিকটা দেখিস তো, আমি এনাকে বাড়ি নিয়ে যাচ্ছি। ফুলির বাবা মানে হিরু কাকু খুব খুশি হবে। জানিস তো, খুব ভালোবাসতেন বাবাকে। সেই দাদু হারিয়ে যাওয়ার পর থেকেই কেমন বদলে গিয়েছেন, শুধু ঝগড়া করে আমাদের সাথে। তাহলে তো দাদা ভালোই হলো, এই দাদুকে ফিরিয়ে দিতে পারলেই তো তোমার কপাল খুলে যাবে, আর বিয়ের সানাই বাজবে। কি দাদা, বিয়েতে আমাকে বরযাত্রী বলবে তো? সেটা যে
আমিও ভাবছি না তা নয়, না আগে যাই তো বাড়ি, তারপর দেখি কি হয়। ও কাকু, কাকু, ও হিরু কাকা, একবার বাইরে এসো তো। এই হচ্ছেটা কি? বাবা কিন্তু খুব রেগে আছে। মানে মানে কেটে পড়ো তো দেখি, না হলে কিন্তু খুব গালমন্দ দেবে। এই এই মিঠু, মিঠু ঠিক করে দেখ তো ওনাকে চিনতে পারছিস কিনা। কে? কাকে নিয়ে এসেছো দেখি? এই 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 হাত ছাড়া, এখানে কি চাই শুনি? বাপটা যেমন তেমন তার ছেলে। ওরে বেটা হিরু, আবার গালমন্দ করছিস? আজ তোর একদিন কি আমার একদিন। বাবা, বাবা, দেখো দেখো কে এটা? এটা তো আমাদের দাদু। হ্যাঁ, বলেছি বাবা। বাবাই তো। বাবা, কোথায় চলে গেছিলেন তুই বাবা? কাকু, ওনার আগের কিছু মনে নেই বিশেষ। আজ স্টেশনে পাগলের মতো বসেছিল, আমি পরিষ্কার পরিচ্ছন্ন করেছি। প্রথম থেকেই কেমন চেনা চেনা লাগছিল, পরে দাদুর হাসি দেখেই চিনতে পারলাম। সত্যি বাবা রতন, কি বলে যে তোমাকে ধন্যবাদ দেবো তার ভাষা আমি খুঁজে পাচ্ছি না। কি আনন্দ, কি আনন্দ হচ্ছে আমার। দেখলি তো রে বেটা হিরু, আমার ছেলেকে আমি কেমন মানুষ করেছি। ও পরীক্ষায় কম নম্বর পেতে পারে, হয়তো বড় চাকরি না করতে পারে, তবে মনুষ্যত্বের পাঠ ভালো করেই শিখেছে। সত্যি আমি খুব গর্বিত আজকে আমার ছেলের জন্য। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমার বাবাকে যে এভাবে ফিরিয়ে দিতে পারে, তাকে আমি সব কিছু দিয়ে দিতে পারি। বলো বলো বাবা রতন, তুমি কি চাও বলো? না না, কিছু চাই না আমার। আমি তো না জেনেই ওনাকে সাহায্য করতে গিয়েছিলাম, কিছু পাওয়ার উদ্দেশ্যে না। পরে দেখলাম উনি শশী দাদু, তাই নিয়ে এলাম। আমার কিছু চাই না। চাই, চাই, কিছু চাই তোমার। ভালো করে মনে করে দেখো। মনে করে দেখবো, কিন্তু হিরু কাকুর কাছে তো কিছু পাওনা নেই আমার। আমার চায়ের দোকানে বাকি তো কিছু নেননি উনি, তাহলে আমার বাকির খাতায় নিশ্চয়ই লেখা থাকতো। ইস, চাওয়ালার মাথায় শুধু চায়ের হিসেব আর বাকির হিসেব। ওগো, চাও চাও। কি বলছিস বুঝতে পারছি না। হাত চাইবো? ও, এ হাত মুঝে দে দে ঠাকুর। এই যা, কি সব বলছি। থাক, আর বলতে হবে না, আর বলতে হবে না। জলাইয়ের যদি অমত না থাকে, তাহলে মিঠুর হাত আমি রতনের হাতে দিতে চাই। আমার আবার কি আপত্তি? মিঠু তো আমার ঘরেরই মেয়ে। তা তোমার আপত্তি নেই তো বাবা?